শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 7:30 আর এখন আমরা ঘুরতে যাব নন্দনকাননে। তো যাওয়ার আগে চা ব্রেকফাস্ট করে তারপর যাব, কিন্তু চায়ের ভিডিওটা আমি করতে পেরেছি, কিন্তু ব্রেকফাস্টটা তাড়াহুড়োতে আর ভিডিও করা হয়নি। এরপর দেখতেই পাচ্ছ আমরা অটোতে উঠে গেছি। চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে এবং হাওয়া খেতে খেতে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, টানা 2 থেকে আড়াই ঘন্টা কিংবা তারও বেশি সময় অটো করে এসে জাস্ট পৌঁছালাম আমাদের এই নন্দনকানন। আমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে, আমরা একটু দাঁড়িয়ে আছি ছায়াতে। প্রচণ্ড রোদের তাপ আজকে, মানে অটো করে আসছি, বাইরে পুরো নাক ফাঁক জ্বালা করছে। চলো, এখানে তো সেইভাবে ভিডিওটা বোধহয় করতে পারবো না, আর তোমরা নিজেরাও বোরিং হয়ে যাবে। তো চেষ্টা করবো কিছু কিছু ক্লিপ তুলে রাখা, তোমাদের সাথে শেয়ার করার। বাকিটা আবার দুপুরের দিকে আবার আসবো তোমাদের সাথে দেখা করতে। এটা ও মাই গড, এবার দেখো, আমি তো ভাবতেই পারিনি তোমাদের দাদাভাই এরকম গাড়ি করে ঘোরার টিকিটটা কাটবে। তো আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লাগছিল, কারণ এই প্রথমবার এইভাবেই নন্দনকাননটা ঘুরে দেখব। সত্যি কত উন্নত ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো আগের গাড়িটা করে ঘুরে ঘুরে আমরা অনেক কিছুই দেখে নিলাম। এরপরে এখানে দাঁড়িয়ে আছি, আমরা জঙ্গল সাফারি করতে যাব। তো সেই জন্য এখানে ওয়েট করছি, বাস আসবে, সেটা করেই যাব। দেখো আমাদের বাস চলে এসেছে। এবারে একে একে সব মানুষজন উঠবে। একটা বাসে মোটামুটি 32 জন ধরে। আমিও এবার উঠে গেলাম বাসে। সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এবারে দেখো আমাদের জঙ্গল সাফারি হয়ে গেছে, এবারে সোজা আমরা বেরিয়ে পড়ছি। আর যেহেতু অটো করে আবার অনেকটা রাস্তা যাব, তাই কিছু খাবার কিনে নিলাম। আর খাবারগুলো তোমরা আপাতত দেখতেই পারলে, আমি আর রিপিট করলাম না। তো বন্ধুরা, এখন আমরা ফিরলাম নন্দনকানন থেকে, আর এখন বাজে বেলা 4টে। তাই রুমে না ঢুকে সোজা চলে যাচ্ছি এখন হোটেলে। দুপুরে লাঞ্চটা ছাড়তে হবে। আর আজকে দিনটা তো পুরো জার্নি করেই কাটলো। মানে অটো করে গেছি মোটামুটি 3 ঘন্টা জার্নিতেই, তাতেই আমরা ক্লান্ত। মানে আমরা তাহলে ভাবো কোথায় আমরা ঘুরবো। আমাদের ঘুরতে একটু ভালো লাগে না, মানে জার্নি করতে ভালো লাগে না। তো চলো কি লাঞ্চ করি সেটা এবার তোমার সাথে শেয়ার করবো। আজকের লাঞ্চ ছিল একদম সিম্পল। 3 জনেই ভেজ থালি নিয়েছি। থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম তরকারি, চাটনি। হ্যালো বন্ধুরা, দেখো পেটে ভাত পড়েছে, সব ক্লান্তি চলে গেছে। মানে হচ্ছে এখন আমরা আর রুমে ঢুকিনি, ভাত খেয়ে সোজা চলে যাচ্ছি এবারে সমুদ্র। কারণ আজকে তো তোমাদের দাদাভাইয়ের জলে নামা হয়নি, তাই জন্য ভালো লাগছে না তার। সে এখন বলছে আমি এখন জলে নামবো। আমি তো ঠিক আছে, তাহলে চলো, তোমাদের দাদাভাই জলে নামবে আর আমি বসে থাকবো, আমি আর আজকে জলে নামবো না। তো চলো, ওরা জলে নামুক, আমি বসে থাকি। আবার একেবারে সন্ধ্যেবেলার আপডেট দিয়ে তোমাদের সাথে দেখা করছি। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন আবার ড্রেস চেঞ্জ করে সি বিচে চলে যাচ্ছি। পেছনে সবাই আছে। আর এখন ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এমনিতে আজকে ওয়েদারটা একটু গরম আছে। কালকে যেমন বৃষ্টি হয়েছিল, আজকে আবার খুব গরম দিয়েছে। তো এই বাইরে বেরোবো, এই হাওয়াটা দারুণ লাগছে। চলো এবার সি বিচে গিয়ে কী করি সেগুলোই আবার শেয়ার করবো। দেখো সি বিচে এসে আবার 1 কাপ চা সাথে বিস্কুট খেয়ে নিলাম। আর তার সাথে খেয়েছিলাম ডিম টোস্ট। ডিম টোস্টটা আমি সকালের দিকে খাই না। আর আবারও খেয়েছিলাম মোমো। তারপর কিছুক্ষণ সি বিচে থেকে সোজা চলে এসেছি রাতের ডিনারে। তো রাতের ডিনারেও সেম মেনু ছিল, ভেজ থালি। শুধু ছেলের জন্য একটা অমলেট নেওয়া হয়েছিল, কিন্তু অমলেটের ছবিটাও তোলা হয়নি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।